আচ্ছা, এটাই প্রশ্ন। আমি এই অবধি যতগুলা শিখাইছি, আমি একটা শপিফাই স্টোর তৈরি করতে যা যা প্রয়োজন হয়, প্রোডাক্ট লিস্ট করা প্রয়োজন, প্রোডাক্ট কালেকশনে কিভাবে অ্যাড করার লাগে, একটা ওয়েবসাইটে ফ্রি থিম ডিজাইন, একটা ওয়েবসাইটে প্রিমিয়াম থিম ডিজাইন, তারপর হচ্ছে যে রিভিউ ইম্পোর্ট করা, তারপর হচ্ছে ড্রপ শিপিং প্রোডাক্ট সিজেট এর মাধ্যমে, হ্যাঁ, তারপর হচ্ছে পেজ ফ্লাই ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে জেম পেজেস ল্যান্ডিং পেজ ডিজাইন। তো বিষয়টা হচ্ছে যে আরো অনেক কিছু বিষয়ে, এগুলো মেইন বিষয়, এগুলো হচ্ছে মেইন বিষয়। তার মধ্যে কিছু বেসিক বিষয় আছে, ছোটখাটো বিষয়, যেগুলো হচ্ছে আমি যে বিষয়গুলো শিখাইছি, যেমন হচ্ছে প্রোডাক্ট বান্ডেল, ক্যাচিং অ্যাপ দেখাইছি। এখন ক্যাচিং অ্যাপের মধ্যে আরো বিভিন্ন অ্যাপ আছে, যেমন আমরা সামনে একটা দেখতে পাচ্ছি যে ভিটাল বান্ডেলস এবং রিভিউ এআই। এই ভিটালস অ্যাপটা যদি নামাই, তাহলে ভিটাল হচ্ছে অল ইন ওয়ান। আমি একটু ইনস্টল করে দেখাচ্ছি, যেহেতু আজকে আমাদের শেষ ক্লাস, আজকের ক্লাসটা একটু ডাবল মিট হলে সমস্যা নেই। আমি খুবই বিজির মধ্যে যাচ্ছি, সবকিছু নিতে পারতেছি না, সময় মেনটেন করা সমস্যা হয়ে যাচ্ছে, আমার ক্লায়েন্টের কাজ পড়ে আছে, ক্লায়েন্ট মেসেজ দিছে, রিপ্লাই দিতে পারতেছি না। তো এই দিকগুলো শেষ করে দিতে হবে। তো ভিটাল অ্যাপ, ভিটাল অ্যাপের মাধ্যমে কি কি আছে, এখানে আমরা যদি টাইটেলটা দেখি, তাহলে ভিটাল বান্ডেল রিভিউ এবং এআই। তার মানে হচ্ছে যে ভিটাল দিয়ে বান্ডেলও ক্রিয়েট করা যাবে এবং রিভিউ ইম্পোর্ট করা যাবে, তাই না? আচ্ছা, ভিটালের মধ্যে, ভিটাল যদি আমরা ইনস্টল করি, ভিটালের মধ্যে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। জাস্ট আমাদেরকে এগুলো হচ্ছে এক্সপ্লোর করতে হবে এবং কাস্টমাইজেশন নিজে নিজে ঘাটাঘাটি করতে হবে। কিন্তু যদি নিজে নিজে ঘাটাঘাটি না করি, তাহলে আমরা কোনো কিছু শিখতে পারবো না। জাস্ট আমি যতটুকু দেখালাম ততটুকুই যদি জানো, তাহলে হচ্ছে এটা স্কিলটা ঠিক মতো ডেভেলপ হবে না। যেমন হচ্ছে আমি যখন কাজ শিখছিলাম, তো আমি মনে করো একটা থিম ডিজাইন দেখছি, বাকি থিম ডিজাইন নিজে নিজে করছি। একটা ল্যান্ডিং পেজ ডিজাইন দেখছি, বাকি ল্যান্ডিং পেজ যত আইটেমের ল্যান্ডিং পেজ আছে নিজে নিজে করছি। একটা দুই তিনটা অ্যাপ কিভাবে ইউজ করতে হয়, অ্যাপ ইনস্টল করে অ্যাপ কাস্টমাইজেশন করতে হয়, এক দুই একটা অ্যাপ দেখছি, বাকি যতগুলো অ্যাপ আছে এখন নিজে নিজে করতে পারি। তো বিষয়টা হচ্ছে এই। আচ্ছা, ভিটাল অ্যাপে আমি বললাম অল ইন ওয়ান। অল ইন ওয়ান বলার কারণ হচ্ছে যে যদি ভিটাল অ্যাপ কোনো ক্লায়েন্টের থাকে বা ভিটাল অ্যাপ দিয়ে কোনো ওয়েবসাইট আমরা কাস্টমাইজেশন করি, তাহলে দেখো ভিটাল অ্যাপ এটা দিয়ে পেইড অ্যাপ। প্রোডাক্ট, হ্যাঁ এটা পেড। ভিটাল অ্যাপ কোনো ফ্রি ভার্সন দেয়, এখানে যদি আমরা প্রাইসিং দেখি, তাহলে সর্বনিম্ন যেটা আছে সেটা 30 ডলার, বিজনেসটা চল $50, ওটা $90 এবং প্লাসটা হচ্ছে $300। তার মানে বুঝো এখানে এত 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 মানে হাই হাই প্রাইস হওয়ার পিছনে কারণ আমরা এখানে আসলে দেখতে পারবো। ভিটাল অ্যাপ যদি কেউ নেয় একবারে, এই ধরো এই $29 সাবস্ক্রিপশনটা নেয়, তাহলে হচ্ছে ট্রায়াল থাকতেছে 30 দিন, আপসেলস আনলিমিটেড, রিভিউ আনলিমিটেড, হ্যাঁ। আচ্ছা, 5,000 রিভিউস রিকোয়েস্ট পাঠানো যাবে, ভিজিটর রেকর্ডিং করা যাবে, ইমেল পপ আপ করা যাবে, তার মানে ক্লাভিও লাগতেছে না, ইমেল পপ আপ হচ্ছে। তারপর হচ্ছে ব্যাক ইন স্টক অ্যালার্ট, এআই মার্কেটিং টুলস, ইমেজ, ভিডিও, আরো আরো প্লাস মোর অ্যাপস আছে। এগুলো আমরা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, ভিটাল অ্যাপটা আগে এআই ছিল না, এআইটা নতুন যোগ করছে। তো এই হচ্ছে ভিটাল অ্যাপের হচ্ছে পুরো ড্যাশবোর্ড। আমরা যদি একটু শুরু থেকে আমি বলি, আমি এটা বিস্তারিতটা বলতেছি। এখন এখন একটা একটা করে দেখানো সম্ভব না, এগুলো নিচে ঘাটাঘাটি করলে পারবেন, কারণ এগুলো খুবই সহজ। আমি জাস্ট বলতেছি, কেউ যদি একটা সুপার স্টোরে ভিটাল অ্যাপ রাখে, তার আর কোনো অ্যাপের প্রয়োজন নাই। তার রিভিউ অ্যাপের প্রয়োজন নেই, ডিসকাউন্ট এর প্রয়োজন নাই, তার হচ্ছে বান্ডেল অ্যাপের প্রয়োজন নাই, তার হচ্ছে ট্রাস্ট বেজের অ্যাপের প্রয়োজন নাই, তার হচ্ছে ইমেল মার্কেটিং অ্যাপের প্রয়োজন নাই, তার হচ্ছে যে পপ আপ পপ আপের জন্য, তারপর চ্যাটবট অ্যাপ যেটা বললো মুন্না একটু আগে, সেটারও প্রয়োজন না। মানে একটা অ্যাপের মধ্যে একটা স্টোরে যা যা লাগে সব আছে এই ভিটালস। তো ভিটালসে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট রিভিউ, এখানে যদি যাই, তাহলে ধরো এটা একটা পুরো একটা রিভিউর যে অ্যাপের যা কাজ করে এখানে সব আছে। আচ্ছা, ব্যাক হয়ে আসলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট বান্ডেল। আমরা প্রোডাক্ট বান্ডেল যে অ্যাপগুলো ব্যবহার করি, একটা প্রোডাক্ট বান্ডেলের মধ্যে যা যা কাজ করা যায় এখানে সব কিছু আছে। তার মানে বুঝো এখানে সবকিছু, ভলিউম ডিসকাউন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল বান্ডেলটা, যেটা আমরা বান্ডেল বাই বাই ওয়ান গেট 10% ডিসকাউন্ট, বাই টু গেট 20% ডিসকাউন্ট, বাই থ্রি গেট 30% ডিসকাউন্ট, সেটা হচ্ছে এই ভলিউম ডিসকাউন্ট। এগুলো ব্যবহার করে দেখবেন। আর একটা হচ্ছে বাই ওয়ান, সরি, বাই এক্স গেট ওয়াই, এটা হচ্ছে, এটা শপিফাই এর
মার্কেটিং এ এখানেও আছে ডিসকাউন্ট। এই সেটিংটার মধ্যে এখানে আমরা পাবো যে বাই ওয়ান গেট ওয়ান। তো এই অ্যাপের মাধ্যমে করলে আমরা হচ্ছে এটা আরো ডিজাইন করতে পারি সুন্দরভাবে। তারপর হচ্ছে স্পেন্ডিং গোলস, মানে হচ্ছে যে এটা স্টোরে দেখাবে যে আর এতটি প্রোডাক্ট রয়েছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ট্রাস্ট ব্যাজের মতো কাজ করে। গিফট মানে এই প্রোডাক্টটি কিনলে অমুক প্রোডাক্টটি গিফট পাবেন, মানে এক্স প্রোডাক্ট কিনলে ওয়াই প্রোডাক্টটা গিফট আকারে পাওয়া যাবে, বা একটা ছোট বা একটা হচ্ছে যে যেমন একটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট কোনো কেন একটা ইবুক ফ্রি পাবা, এরকম কিছু গিফট এখানে করা যায়। তারপর হচ্ছে ওয়ান ক্লিক পোস্ট পারচেস। এটা হচ্ছে কাস্টমার যখন একটা অর্ডারে ক্লিক করে ডিরেক্ট এটা মানে পেমেন্ট অপশনে নিয়ে যায়। হ্যাঁ, কোনো হচ্ছে কার্ট পেজ বা ইয়া পেজ চেক আউটের বেশি ঝামেলা একটা থাকে না। ভিজিটর, তারপর হচ্ছে রিপ্লেস, এখানে বলছে যে কতগুলো ভিজিটর গেল। আচ্ছা, ওয়াস রিয়ালি রিপোর্টিং, মানে কতগুলো ভিজিটরস হচ্ছে একটা ওয়েবসাইটে আসে সেটার মাধ্যমে দেখা যায়। আর একটা হচ্ছে যে স্টিকি অ্যাড টু কার্ট, এটা হচ্ছে আমরা যখন পেজ ফ্লাইতে কোনো প্রোডাক্ট পেজ ডিজাইন করি, স্টিকি অ্যাড টু কার্ট এই অপশনটা থাকে না। আচ্ছা, কোনো কোনো হচ্ছে যে প্রিমিয়াম থিম থাকে তার মধ্যে স্টিকি অ্যাড টু কার্ট বাটন থাকে, আর বাকিদের মধ্যে থাকে না। আর হচ্ছে যে যদি থিম পেজ দিয়ে আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করি তাহলে সেখানে আমরা স্টিকি অ্যাড টু কার্ট বাটন অফ ফিচার্সটা পাই। হ্যাঁ, আমি দেখাইছিলাম স্টিকি অ্যাড টু কার্ট, এটিকে আমি দেখাইছিলাম। অর্থাৎ হচ্ছে যখন আমরা স্ক্রলিং অ্যাড করি টু কার্ট। স্টিকি স্টিকি অ্যাড টু কার্ট বাটনটা কি হচ্ছে, যখন স্ক্রলিং করি নিচে একটা বাটন থাকে, অল টাইম ওই বাটনটা থাকে, যখন স্ক্রল আপ করে বাটনটা না হাইড না, হয়। এটা দেখানো হয়নি। যেমন হচ্ছে আমি জুম মিটিং নিচ্ছি, স্ক্রলিং, এটা হয়তো তোমরা দেখা পাচ্ছ না, আমি দেখা পাচ্ছি। তো ওখানে একটা বাটন থাকে, বাটন ভেসে ওঠে নিচের দিকে বা উপরের দিকে, আমরা এটা এটা হচ্ছে স্টিকি অ্যাড টু কার্ট বাটন। এটা একটা গুড ফিচার্স। তারপর হচ্ছে কারেন্সি কনভার্টার। আমি বেশ কিছু ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করছি, তার সমস্যা হচ্ছে কি তার কারেন্সি চেঞ্জ করে দিতে হবে। ধরো ইউএসডিটি আছে, সেটাকে হচ্ছে ইউরো করতে হবে বা ইন্ডিয়ান রুপি করতে হবে, এরকম কিছু ক্লায়েন্ট থাকে যে কারেন্সি চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে হাইড ডাইনামিক চেকআউট বাটন। চেকআউট হাইড ডাইনামিক চেকআউট বাটনটা কোনটা, যখন আমরা কোনো প্রোডাক্টে চাই, ধরো একটা প্রোডাক্টে আমি চাচ্ছি এই যে গ্লাস, এটা মেবি বেশ ডিজাইন করা প্রোডাক্ট, বেশ দেখি একটু। আচ্ছা, এটার মধ্যে নাই, টি শার্টটার মধ্যে থাকে নাকি দেখি। আচ্ছা, এখানে নাই ডাইনামিক চেকআউট পেজ। ডাইনামিক চেকআউট পেজটা হচ্ছে ডিরেক্ট ওটাতে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে পেমেন্ট বাটনে নিয়ে যায়, পেপালের যে বাটনটা থাকে ওটাই হচ্ছে ডাইনামিক চেকআউট বাটন। তো আমি এমনও ক্লায়েন্টের কাজ করছি, সে শুধু তার কাজটা হচ্ছে যে তার হচ্ছে পেপাল বা অ্যাপে এরকম কিছু বাটন থাকে, সেই বাটনটা হাইড করার জন্য বলে, এটা কোডিং এর মাধ্যমে করতে পারে। তো কোডিং লাগে না, আমি বলছি পেজফ্লাইতে কোডিং লাগে না, অ্যাপের মাধ্যমে করা যায়। জাস্ট আমাদেরকে অ্যাপগুলো চিনতে হবে কোন অ্যাপ দিয়ে কোন কাজটা করা যায়। হ্যাঁ, তো এই হাইড ডাইনামিক চেকআউট বাটন ওটা দেখলে না, ওই এখানে এখানে নাই এটা। হাই ডাইনামিক বাটন আমরা বিভিন্ন, এটা একটা থিম দিয়ে কাজ করতেছি, তো ডাউন থিম দিয়ে করলে ওখানে নিচে চলে আসে যে পেপাল চেক আউট। হ্যাঁ, পেপালের একটা বাটন চলে আসে, সেটাই হচ্ছে ডাইনামিক চেক আউট বাটন। আচ্ছা, এরপর হচ্ছে কার্ট নোটিস। কার্টে কতগুলো প্রোডাক্ট আইটেম শো আসতেছে সেটা হচ্ছে তার কার্ডে শো করবে কাস্টমারের কার্ড বাটনে। ঠিক আছে, রিলেটেড প্রোডাক্ট, এটা হচ্ছে একটার সাথে একটা। ধরো আমি একটা ওয়েবসাইটে আসছি, এখানে হচ্ছে যে এই যে রিলেটেড প্রোডাক্ট দেখাচ্ছে, তো এই রিলেটেড প্রোডাক্টটা এই এই এটার মাধ্যমে কাজ করানো যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে স্ক্রল টু টপ। স্ক্রল টু টপ হচ্ছে যে যখন আমরা হচ্ছে একটা পেজ স্ক্রলিং করতেছি, এভাবে আমরা স্ক্রলিং করতেছি, স্ক্রলিং করতে করতে নিচে চলে যাচ্ছি, নিচে একটা বাটন থাকে, এখানে ক্লিক করলে একবারে উপরে নিয়ে আসে, সেটাই হচ্ছে, আবার উপরে। হ্যাঁ সেটাই হচ্ছে স্ক্রল টু টপ বাটন। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট এটা কি ডেসক্রিপশন কোনো ট্যাব। ইয়া দিয়ে করা, জেমপেজ টেমপ্লেট ইয়া দিয়ে? জেম পেজেসে আছে, পেজ ফ্লাইতে নাই ওই ফিচার্সটা। আচ্ছা, এরপর হচ্ছে কি এরপর হচ্ছে কি প্রোডাক্ট ডেসক্রিপশন ট্যাব। ট্যাব আমরা দেখছিলাম, ট্যাব কি পেজ ফ্লাইতে ডিজাইন করতে একটা ট্যাব, এখানে ট্যাব নাই। ট্যাবটা কি, ট্যাবটা হচ্ছে তোমার ওই যে
আহ, একটা ট্যাব আছে ডেসক্রিপশন, এখানে ক্লিক করলে ডেসক্রিপশন বার হবে, আর একটা ট্যাব আছে তোমার রিভিউ, রিভিউতে ক্লিক করলে রিভিউ আসবে, একটা ট্যাব আছে যে শিপিং, শিপিং এ ক্লিক করলে শিপিং আসবে। এই হচ্ছে যে ডেসক্রিপশন ট্যাব। কোনো পেজ বিল্ডার, কোনো থিম ছাড়াই আমরা এই ট্যাবটা এখানে ইনস্টল করতে পারবো। তারপর হচ্ছে বেস্ট সেলার প্রোটেকশন, এটা হচ্ছে একটা ট্রাস্ট বেস। ট্রাস্ট বেস আমরা যেমন ট্রাস্ট বেস ক্রিয়েট করি না, বেস্ট সেলার প্রোটেকশন এটা হচ্ছে প্রোডাক্ট। এখানে একটা বেস্ট সেলার প্রোটেকশন, একটা ট্রাস্ট বেস, যেমন এখানে এখানে একটা আমরা ট্রাস্ট বেস দেখতে পাচ্ছি, 24 24/7 ফ্রি সাপোর্ট, এটা একটা ট্রাস্ট বেস। হ্যাঁ, এরকম একটা ট্রাস্ট বেস থাকে। তো এরপর হচ্ছে কি, এরপর কই গেল, কন্টেন্ট প্রোটেকশন। কন্টেন্ট প্রোটেকশনটা হচ্ছে এটা যদি এনেবল করে দেই, যেমন ধরো এখানে আমি এই লেখাটা কপি করতে পারতেছি, বা এই ইমেজটা আমি চাইলে এখান থেকে ডাউনলোড সেভ করতে পারতেছি। এটা যদি কন্টেন্ট প্রোটেকশন করে দেই, তাহলে হবে কি, আমার ওয়েবসাইটে কেউ এইভাবে প্রোডাক্ট কপি, টেক্সট কপি করতে পারবে না, ইমেজ ডাউনলোড করতে পারবে না। এইটার মাধ্যমে আমরা বিভিন্ন অনেক সময় দেখি কিছু কিছু ওয়েবসাইটের আমরা টেক্সট কপি করতে পারি না, কারণ হচ্ছে তার কন্টেন্ট প্রোটেকশন করা আছে, প্রোটেক্ট করা আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি, রিসেন্ট সেলস নোটিফিকেশন। আচ্ছা, ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আমি ধরো এই ওয়েবসাইটে আসতেছি, মাঝে মাঝে কিছু নোটিফিকেশন দেখাচ্ছে যে এই প্রোডাক্ট পারচেজ হয়ে গেল, একটু আগে একটা প্রোডাক্ট পারচেজ হয়ে গেল। হ্যাঁ, তো এই নোটিফিকেশন গুলা, ওগুলো হচ্ছে অনেক সময় ফেক নোটিফিকেশন দেখানো যায়, তাতে আমি এই ওয়েবসাইটে চিনি না, আমি এসে দেখি যে আরে, মানুষ তো প্রোডাক্ট কিনতেছে, এই যে একটা নোটিফিকেশন আসলো, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট লোগো। আমি এই যে প্রোডাক্ট পেজটা যখন ডিজাইন করেছিলাম, এখানে ইমেজ এগুলা দিয়েছি, লোগো, পেমেন্টের লোগো, অ্যাড টু কার্ট বাটনের নিচে লোগো দিছি, দেখা যায় এখানে, তাই না? তো এইটা হচ্ছে আমি একটা ইমেজ দিয়েছিলাম, তবে এই অ্যাপটা ব্যবহার করলে পেমেন্ট লোগো আমরা এখানে অটোমেটিক, এখানে কোন কোন পেমেন্ট লোগো আমরা চুজ করতে পারবো। তারপর হচ্ছে যে ট্রাস্ট সেলস অ্যান্ড ব্যাস, এগুলো হচ্ছে ট্রাস্ট ব্যাস, এগুলো ব্যবহার করে দেখবেন। আমার কথা হলো যে প্রতিটাই ব্যবহার করে দেখবেন, এটা সবগুলো অ্যাক্টিভেট করতে হয়। এগুলো দেখো, ওই যে 100% গ্যারান্টি, ফ্রি শিপিং, হ্যাঁ, ইজি রিটার্নস, এগুলো হচ্ছে ট্রাস্ট বেস। আচ্ছা, কুকি ব্যানার। কুকি ব্যানারটা কি, ওই যে কোনো কোনো ওয়েবসাইটে আসলে যে অ্যাকসেপ্ট অ্যান্ড ডিক্লাইন একটা নোটিফিকেশন কুকি ব্যানার থাকে না, সেটা। তো আরো অনেকগুলো রয়েছে। অ্যানিমেট অ্যানিমেটেড অ্যানিমেটেড অ্যাড টু কার্ট বাটন, মানে যখন হচ্ছে যে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, সেখানে হচ্ছে আমরা কার্ট বাটনে অ্যানিমেট করতে পারি বা অ্যানিমেশন অ্যাড করতে পারি। হ্যাঁ, ফ্যাবিকন। ফ্যাবিকন কি, ফ্যাবিকন কার্ট কাউন্ট। ফ্যাবিকন হচ্ছে আহ, উম, একটা ওয়েবসাইটের, আমাদের যেমন ওয়েবসাইটে একটা ফ্যাবিকন লোগো থাকে, আচ্ছা, ফ্যাবিকন কার্ট কাউন্ট, এটা কি, মেক শিওর ইউর স্টোর ব্রাউজার ট্যাব স্টান্ট বাই ডিসপ্লেইং দ্য নাম্বার অফ দ্য আইটেম কার্ট। আচ্ছা, এটা হচ্ছে কার্ডের একটা ফেভিকন এখানে অ্যাড করা যায়, এটা ব্যবহার করে দেখবেন। ফেভিকন হচ্ছে যে ধরো এই ওয়েবসাইটে কিন্তু কোনো ফেভিকল লোগো দেওয়া নাই, এই ওয়েবসাইটে কোনো ফেভিকল লোগো নাই। আচ্ছা, এখানে দেখো, এই যে আমি ওয়েবসাইটটা আছে, ইউআরএল এখানে শপিফাইয়ের একটা লোগো আছে, যেমন ফেসবুকে গেছি, উপরে দেখো ফেসবুকের একটা লোগো দেওয়া আছে, এটাকে বলে ফেভিকল লোগো। তো আমাদের স্টোরে এই ফেভিকল লোগো দেওয়া যায় থিম থেকে, থিম সেটিং এ যাবেন, দিয়ে দেখবেন যে ফেভিকল লোগো নামে একটা অপশন থাকবে লোগোর নিচে। হ্যাঁ, আমি বারবার বলতেছি, থিম সেটিং এ যাবেন, থিমের ওখানে যখন যেখানে লোগো দেয়, লোগোর নিচে থাকবে যে ফেভিকল লোগো, ওখানে একটা লোগো দিলে এই লোগোটা উপরে শো করে। আচ্ছা, ওইটাই ওরকম টাইপের কিছু একটা কাজ করবে আর কি। আচ্ছা, এতগুলা ফিচার আছে যেগুলো একসাথে মানে কাজে করা হয় না। তারপর ইনঅ্যাক্টিভ ট্যাব মেসেজ, যে মেসেজ গুলা ইনঅ্যাক্টিভ, রিডাস দ্য কার্ট অ্যাবান্ডন বাই ডাইনামিক ডাইনামিকলি মডিফাইং দ্য ব্রাউজার ট্যাবস। আচ্ছা, যেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ করার কিছু উপাদায় অপশন আছে। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, যেটা আমি বলছিলাম যে আমরা ক্লাভিও দিয়ে ইমেল মার্কেটিং কিভাবে করে, ইমেল মার্কেটিং দেখবো। তো এখানেও ইমেল মার্কেটিং, অটোমেটেড ইমেল মার্কেটিং করা যায়। আমি এখানে একটু ভেতরে ঢুকি, ফার্স্ট এটা এনেবল করে দিতে হবে। অ্যাবান্ডন চেকআউট। অ্যাবান্ডন চেকআউট হচ্ছে, এটা এটা কোনটাকে বোঝায়, এটা হচ্ছে যে কেউ হচ্ছে আমার কার্ডে, আমার ওয়েবসাইটে, এখানে হচ্ছে যে একটা প্রোডাক্টে আমি যেমন গেলাম নোভাতে,
নোভা প্রোডাক্টটাতে গেলাম, এটা অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে চেক আউটে গেলাম। আচ্ছা, এটা যেহেতু ডেভেলপার ওয়েবসাইট, এটা চেক আউট পেজ আসবে না। তো চেক আউটে গেলে হচ্ছে ইমেল টিমেল দিতে হয়। তারপর দেখি হয় কিনা। চেক আউটে গেলে ইমেল দিতে হয়, যে ইনফরমেশন গুলো দিতে হয় সেগুলো দিলে আমি একটা সাবস্ক্রাইব হয়ে গেলাম। অটোমেটেড আমার সকল ইনফরমেশন তারা পেয়ে গেল, কিন্তু আমি প্রোডাক্ট কিনলাম না। আমি তখন হচ্ছে চেক আউট অ্যাবান্ডনে চলে গেলাম, কিন্তু আমি প্রোডাক্টটা কিনলাম না, কোনো কারণে আমি ফিরে আসলাম। সেক্ষেত্রে তারা হচ্ছে এখানে অটোমেটেড কিছু ইমেল সেট আপ করা যায় এখানে। হ্যাঁ, তো আমাকে ইমেল পাঠাতে পারে। এই যে দেখো, ইমেল মেসেজ 1, মেসেজ 2, মেসেজ 3। অর্থাৎ হচ্ছে একদিন ওয়েট করে তাকে একটা ইমেল পাঠাবে একদিন, বা এখানে টাইম সেট করা যায় কোন ইমেলটা দিবে। এখানে ইমেল এডিট করা যায়, ইমেল এডিট করা যাবে। আচ্ছা, কি কি ইমেল দেওয়া যাবে, সাবজেক্ট, তারপর হচ্ছে যা যা কিছু করা যায় এখানে সবকিছু করার অপশন আছে। এই 1 নাম্বার ইমেলটা যাওয়ার পর তারপর হচ্ছে 2 নাম্বার ইমেলটা আমরা পাঠাতে পারি। তারপর হচ্ছে 3 নাম্বার ইমেলটা, এখানে 23 দিন দেওয়া আছে এখানে। 2 দিন, 23 দিনের পর, একদিনের পর 23 দিন, 23 দিনের পর 2 দিন একটা ইমেল দিই। আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, আমরা মাঝে মধ্যে কিছু কিছু ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট টোডাক্ট পারচেস করি, বা হচ্ছে কোনো জায়গায় সাবস্ক্রাইব করলে আমাদের ইমেলে ইমেল আসে। কিছু কিছু ইমেল আসে, ওয়েবসাইটের ইমেল আসে। ওগুলো ইমেল কিভাবে কাজ করে, ওগুলো ইমেল এই অটোমেশনের মাধ্যমে কাজ করে। তারা একটা একটা করে এসএমএস আমাদেরকে পাঠায় না, তাদের হচ্ছে সিস্টেমটা অটোমেট করা থাকে। জাস্ট একটা ডেট, তাদের টাইম ফিক্স করা থাকে, অটোমেটেড তাদের একটা টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটের মাধ্যমে আমাদেরকে অটোমেটেড মেসেজ আসে। আচ্ছা, ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ হচ্ছে যে যখন আমরা একটা ওয়েবসাইটের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি, এটা আমাদের একটা ওয়েবসাইট, এখানে হয়তো কোনো সাবস্ক্রাইব বাটন আমাদের আছে। এই যে এখানে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আছে, এখানে যদি কোনো আমরা সাবস্ক্রাইব দিলাম, ইমেল দিলাম, সাবস্ক্রাইব করে নিলাম, তাহলে হচ্ছে আমার ইমেলটা পেয়ে গেল। এখন আমার ইমেলটা পাওয়ার পর আমাকে সে কিছু অফার পাঠাবে, 50%, 20%, 30% অফ এই প্রোডাক্টগুলো কিনে, এই প্রোডাক্টগুলো কিনে, এগুলো হচ্ছে সেট আপ করার লাগে। এরপর হচ্ছে থ্যাংক ইউ মেসেজ। থ্যাংক ইউ মেসেজ কারা পাবে? যারা কাস্টমার, যারা প্রোডাক্ট পারচেস করছে, তারা হচ্ছে থ্যাংক ইউ মেসেজ পাবে। ঠিক আছে, এখানে ভিতরে ঢুকে এখানে হচ্ছে ইমেল সেট আপ করা যায়। তো আমি একটা প্রোডাক্ট কিনলাম, আমাকে তো একটা ইমেল পাঠাইতে হবে, আমি বুঝবো যে আমি এই প্রোডাক্টটা কিনছি, তাই না? এই থ্যাংক ইউ মেসেজের মাধ্যমে পাঠানো যায়। ইমেল ক্লাভিও নিয়ে আমরা যদি একটু ঘাটাঘাটি করে আরো বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, 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 আচ্ছা। এরপর এরপর কি রয়েছে? এরপর হচ্ছে পপ আপ। পপ আপ নিয়ে আমরা কাজ করছিলাম, আমরা জানি পপ আপ কিভাবে কাজ করে। একটা ওয়েবসাইটে যখন গেলাম, একটা পপ আপ ইনস্ট্যান্ট চলে আসে, বা 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর একটা পপ আপ ভেসে ওঠে, সাবস্ক্রাইব করো তাহলে 10% ডিসকাউন্ট। তো এই পপ আপটা এখানে একটা কাজ করে। অর্থাৎ হচ্ছে এখানে যতগুলো ফিচার্স রয়েছে, এখানে যতগুলো ফিচার্স রয়েছে, প্রতিটা ফিচার্সে একটা অ্যাপের কাজ করে। ঠিক আছে, একটা আছে উইশ লিস্ট। উইশ লিস্টে কি, একটু আমি দেখাই। আহ, এখানে মেবি এই থিমের মধ্যে নাই, কিছু কিছু থিমের মধ্যে আছে যে উইশ লিস্ট থাকে, কিছু কিছু থিমের মধ্যে থাকে না। এগুলো হচ্ছে পেড থিমের মধ্যে, সস্তা কিছু কিছু থিমের মধ্যে থাকে। উইশ লিস্ট হচ্ছে আমি একটা প্রোডাক্টে চলে আসলাম, প্রোডাক্ট পেজে চলে আসলাম, তবে আমি প্রোডাক্টে অ্যাড টু কার্ট বাটন করতেছি না, আমি বাই নাও বাটনে ক্লিক করতেছি না, আমি প্রোডাক্টটা এখন কিনবো না। তবে আমি প্রোডাক্ট আমার ফেভারিট লিস্টে রাখবো, একটা লাভ দিয়ে রাখবো, যাতে আমি খুঁজে বুকমার্ক থেকে খুঁজে পাই। এটা এক প্রকার বুকমার্কের মতো কাজ করে। তো এটাকে বলে হ্যালো উইশ লিস্ট। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। অটো এক্সটার্নাল লিঙ্ক, এটা হচ্ছে অটো এক্সটার্নাল লিঙ্ক, এটা আমি কাজ করি নাই, হয়তো এখানে একটু ঘাটাঘাটি করলে এটা জেনে ফেলবেন। এখানে কি বলছে, প্রিভেন্ট ভিজিটর ফ্রম দ্য ক্লোজিং ইওর স্টোর হুইন ওপেনিং এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, কিছু হচ্ছে যে এটা কিছুটা একটা লিঙ্ক হয়তো চেঞ্জ করার কথা বোঝায়, বা নতুন নিউ ট্যাব ওপেন হবে লিঙ্ক ক্লিক করলে, সেটাই আর কি, এরকম কিছু। আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট সার্চ। ইনস্ট্যান্ট সার্চ, এখানে দেখো আমি সার্চ করলে এখানেও একটা সার্চ বাটন আছে, থিমের মধ্যে একটা সার্চ বাটন থাকে, এরকম একটা সার্চ বাটন, প্রোডাক্টের নাম লিখলে চলে আসে। তো এটাও একটা সার্চ, ইনস্ট্যান্ট সার্চ। তারপর হচ্ছে স্টক কার
সিটি, কার সিটি, আর্জেন্সি, কাস্টমার, তেমন একটা প্রয়োজন পড়ে না। তো এগুলো কাজগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে এসইও আলটেক, যারা হচ্ছে এসইও নিয়ে কাজ করে তাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রতিটা প্রোডাক্টে, প্রতিটা টেক্সে, প্রতিটা সেকশনের একটা করে এসইও সেট করা থাকলে হচ্ছে সেটা র্যাঙ্ক করে সহজে, ওয়েবসাইটে গুগল করে খুঁজে পাওয়া যায়। কেউ সার্চ করলে এটা এসইও তে চলে আসে। এসইও এর আমরা পূর্ণরূপ জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, এটা একটু দেখে নেবেন। ইমেজে অল এএলটি ট্যাগ দেওয়া যায়, অর্থাৎ হচ্ছে সার্চ করার জন্য কিছু কিছু ট্যাগ ব্যবহার করা যায়, যেমন হচ্ছে আমরা গিম্প দেওয়ার সময় 5টা ট্যাগ দিছিলাম, সেরকম আর কি। আর এটা ছাড়াও শপিফাইতে জিম পেজেসে ট্যাগ দেওয়া যায়, এসইও করা যায়, এসইও এর অপশন রয়েছে, এবং পেজ ফ্লাইতে এসইও এর ট্যাগ দেওয়া যায়, তবে জিম পেজেসে অনেক সুবিধা রয়েছে। আচ্ছা, এসইওটা যারা করে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে কাউন্টডাউন টাইমার। কাউন্টডাউন টাইমার আমরা জানি, আমরা এটা নিয়ে কাজ করছিলাম। আমরা যখন থিম ডিজাইন নিয়েও কাজ করছিলাম, সেখানে হচ্ছে কাউন্টডাউন অ্যাড করা গেছিল। আর হচ্ছে পেজ ফ্লাই দিয়েও করা গেছিল। আর হচ্ছে তোমার জেম পেজেসও আছে কাউন্টডাউন, একটা কাউন্টডাউন চলবে, ধরো আহ ধরো আর 7 দিন চলতেছে, 7 দিন এই অফারটা শেষ হবে, একটা কাউন্টডাউন দিয়ে দিলাম, তাই না, এরকম একটা কাউন্টডাউন। অ্যানাউন্সমেন্ট বার হচ্ছে, এখানে হচ্ছে কাস্টম জোরে অ্যানাউন্সমেন্ট বার দাও, উপরে একটা ফ্রি শিপিং এর যে অ্যানাউন্সমেন্ট বার আছে, সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার, এখানে দেওয়া যায়। শিপিং ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা, ফেসবুক পিক্সেল, যারা হচ্ছে ফেসবুক পিক্সেলটা হচ্ছে কি ফেসবুকের সাথে এখানে কানেক্ট করে নেওয়ার লাগে। ফেসবুক, এখানে দেখো আমি বলছিলাম যে ভিডিও অ্যাপটা অল ইন ওয়ান, মানে একের ভিতর সবকিছু রয়েছে। আচ্ছা, ফেসবুক পিক্সেলের জন্য একটা আলাদা অ্যাপে নামাইতে হয়, কিন্তু দেখো ভিটাল অ্যাপে ফেসবুক পিক্সেলটা অটোমেটিক আছে। এখানে হচ্ছে ফেসবুক পিক্সেলটা কানেক্ট করতে হবে, পাশের ট্যাবে হচ্ছে ফেসবুক যে পেজটা কানেক্ট করবে সেই পেজটা লগ ইন করা লাগবে, এটা তার একটা পিক্সেল অ্যাকাউন্ট লাগবে, বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এখান থেকে হচ্ছে সেট আপ ক্লিক করলে কয়েকটা অপশনে যাইতে যাইতে ভেরিফাই করলে ফেসবুক পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। এটা খুবই ইজি। এটার জন্য ভ্যালিড ওই স্টোর লাগে, আর হচ্ছে ভ্যালিড ফেসবুক পেজ লাগে। মেটা এখন অনেক রেস্ট্রিক্টেড হয়েছে। আগে হয়তো যে কোনো পেজ দিয়ে আমরা এটা ট্রাই করতাম, কাজ করতাম প্র্যাকটিসের জন্য, কিন্তু এখন হচ্ছে মেটা অনেক রেস্ট্রিক্টেড, অনেক কিছু ভেরিফিকেশন নেয় বিজনেসের পেজের মধ্যে 3 নাম্বার নেয়, হ্যাঁ। তো এগুলো অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তো ফেসবুক পিক্সেল নিয়ে যারা কাজ করে, এগুলো হচ্ছে এসইও এবং ফেসবুক পিক্সেল একই ব্যক্তি নিয়ে কাজ করে। ক্লায়েন্টের যদি কখনো প্রয়োজন পড়ে এগুলো আমরা করে নেবো, এগুলো খুবই সহজ, এগুলো জাস্ট নিজে একটু ঘাটাঘাটি করলে হয়ে যাবে। শিপিং ইনফরমেশন বললাম। তারপর হচ্ছে অ্যাগ্রি টু টার্ম চেক বক্স, অর্থাৎ হচ্ছে কিছু কিছু জায়গায় থাকে যে মনে করো এই প্রোডাক্টটা কিনলা বা এখানে তুমি সাইন আপ করলা, আমাদের একটা টার্ম এন্ড কন্ডিশন আছে, এখানে তুমি কি শর্তে মতামত আছো কি নাই, যদি থাকো তাহলে টিক মার্ক দাও, না থাকলে টিক মার্ক দিও না, কাজ হবে না, এরকম কিছু। আচ্ছা, শাপাবল ইনস্টাগ্রাম ফিড। আচ্ছা, এটা হচ্ছে ইনস্টাগ্রামের যে পোস্ট গুলো থাকে সেই পোস্ট গুলা হচ্ছে স্লাইড শো আকারে, স্লাইডার আকারে শো করে ওয়েবসাইটে। দেখো এটার জন্য একটা আলাদা অ্যাপ নেওয়া লাগতো, কিন্তু দেখো এই অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম ফিড, এখানে ইনস্টাগ্রাম ইন্টিগ্রেট করা যাচ্ছে, পুশ নোটিফিকেশন নোটিফিকেশন শো করে, নোটিফিকেশন পাঠায় ওয়েবসাইটে। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইস চার্ট। কিছু কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে টি শার্ট প্রোডাক্ট, আমি একটা যদি টি শার্ট প্রোডাক্টে যাই, তাহলে হচ্ছে এই টি শার্টের তো কিছু সাইজ থাকে, এল সাইজ, এম সাইজ, এক্স সাইজ, হ্যাঁ। ঠিক আছে, এটা আমরা ভেরিয়েন্ট আকারে দিলাম, হ্যাঁ, এখানে আমরা ভেরিয়েন্ট আকারে দিলাম। তবে আমরা যদি এটা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের হচ্ছে যে বাংলাদেশের এস সাইজ বা আমেরিকার এস সাইজ, ইউকের এস সাইজ আলাদা। আচ্ছা, ধরো আমি একটা এক্সাম্পল দিতেছি। আমেরিকার এস সাইজ অর্থাৎ হচ্ছে তোমার 32, তবে ইউকের এস সাইজ তোমার হচ্ছে ওটা সাইজ হচ্ছে 36। এটার জন্য একটা চার্ট দেওয়ার লাগে, হ্যাঁ, একটা চার্ট। এই চার্টে আমি ধরো এখানে একটা চার্ট আছে, ধরো এখানে একটা চার্ট বাটন, এখানে ক্লিক করলাম, চার্টটা ওপেন হলো বা একটা ইমেজ ওপেন হলো, কোন কান্ট্রির কোন স্টেটের ভেদের কোন সাইজটা চলে। ইউকের ইউকে কান্ট্রিগুলোর একটু আলাদা হয়েছে,
মানে ইউরোপিয়ান ইউনিয়ন গুলোর আলাদা, আমেরিকা আলাদা, তারপর হচ্ছে এশিয়া মহাদেশের এগুলোর সাইজ আলাদা। আমরা যারা যারা হচ্ছে শোরুম থেকে কাপড় চোপড় কেনে তারা এই বিষয়টা খুবই সহজে বুঝতে পারবে। কিছু কিছু আমরা শার্ট বা গেঞ্জি আমরা কিনতে যাই যদি, তা ওখানকার এস সাইজ অনেক বড় হয়ে যায়। আবার লোকাল মার্কেটে যদি তুমি একটা এস সাইজ কেনো, ওগুলো ছোট বাচ্চার হয়। আবার ফির তোমার হচ্ছে লোকাল মার্কেটে একটা টি শার্ট কিনবা, তোমার এল সাইজ লাগে, কিন্তু শোরুম থেকে একটা টি শার্ট বা শার্ট কিনে তোমার এস সাইজ হলে হয়। এগুলো হচ্ছে সাইজের, মানে এক এক প্রোডাক্টের এক এক তোমার হচ্ছে মহাদেশ উপর ডিপেন্ড করে সাইজ চেঞ্জ হয়। তো এটার জন্য একটা সাইজ চার্ট লাগে, হ্যাঁ। তো বিশেষ করে ইউরোপে ইউরোপিয়ান ইউনিয়ন ওদের হচ্ছে একটু বড় সাইজ লাগে, ওরা হচ্ছে একটু লম্বা বেশি। আমাদের এশিয়া মহাদেশের মানুষ একটু খাটো, 5 ফিট কম বেশি, সবাই 5 ফিট 5.5 ফিট আশেপাশে হয়। আচ্ছা, সোশ্যাল মিডিয়া বাটন, সোশ্যাল মিডিয়া শেয়ার করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এক্স, টিকটক, এগুলো হচ্ছে বাটন যেগুলো থাকে, এগুলোতে ক্লিক করলে ডাইরেক্ট ফেসবুকে শেয়ার হয়ে যাবে পোস্ট বা প্রোডাক্ট। স্পিন টু হুইল, স্পিন টু হুইল মেবি আমি দেখাইছিলাম কি জানি না। এটা হচ্ছে একটা পপ আপ, এক প্রকার এটা একটা পপ আপ জাস্ট হবে। তুমি আমি কিছু স্পিনের মধ্যে সেট করে রাখছি। একটাতে ক্লিক করলে নো থ্যাঙ্কস, একটাতে একটা যদি আসে 40% ডিসকাউন্ট, একটা হচ্ছে 10% ডিসকাউন্ট, একটা হচ্ছে 5% ডিসকাউন্ট। তো এই চাকাটা ঘুরবে, ঘুরতে 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 একটা জায়গায় থেমে তুমি কত পার্সেন্ট, যেই জায়গায় থামবে তুমি তত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, ওই ডিসকাউন্টটা অ্যাপ্লাই হয়ে যাবে তোমার সাথে। তখন হচ্ছে তুমি এটা ব্যবহার করতে পারবা। ওই স্পিনটা এখান থেকে সেট আপ করে নেয়। কুইক অ্যাক্সেস লিঙ্ক, কুইক অ্যাক্সেস লিঙ্ক এটা হচ্ছে লগ ইন করার জন্য আর কি, অ্যাডমিন শপিফাই অ্যাডমিনের লগ ইন করার জন্য বলছে আর কি। আচ্ছা, মুন্না বলছিল যে ওই যে বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, এখানে ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের সাথে কাস্টমার, আমার ওয়েবসাইটের সাথে, ওয়েবসাইটের কাস্টমার আবার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করে তার সাথে ডিরেক্ট কথাবার্তা বলা যাবে, চ্যাটিং করা যাবে। তারপর মেসেঞ্জার চ্যাট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম চ্যাট, ব্যাক ব্যাক ইনস্টল, যদি হচ্ছে যে কোনো কিছু হারিয়ে ফেলে সেগুলো রিকভার করা যাবে নাকি এরকম কিছু। তারপর হচ্ছে প্রোডাক্ট লেভেল, প্রোডাক্টের মধ্যে লেভেল থাকে যে একটা লেভেল সেফ 30%, সরি 33%, এটা একটা লেভেল। এই লেভেলগুলো দেওয়া যায়। আর এগুলো হচ্ছে বাটন। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে যদি কেউ ভিটাল অ্যাপ ইনস্টল করে তাহলে হচ্ছে তার আর কোনো অ্যাপের প্রয়োজন নাই। এগুলো হচ্ছে জাস্ট তোমাকে হচ্ছে যেমন প্রোডাক্ট রিভিউ, তোমার এই প্রতিটা ধরো এক একটা অ্যাপ, প্রতিটা ধরো এক একটা অ্যাপের মতো, কিন্তু এখানে একটা অ্যাপের মধ্যে সবকিছু রয়েছে। এখানে যাবা, ভিতরে যাবা, কনফিগার করবা, আর হচ্ছে ডিজাইন নিয়ে যদি কিছু করার লাগে ডিজাইন নিয়ে কনফিগার করবা, শেষ। উইজেট আছে, এখানে কালার ব্র্যান্ডিং এর বিষয় আছে, সিটিং, সিটিং এর মাধ্যমে এখানে আবার এআই মার্কেটিং স্টুডিও, এগুলো কিছু এআই ফিচার্স রয়েছে। এগুলো হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলটা নেবে তাদের জন্য। এই মেটারে আমি চিনি। এ- আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেকগুলা কাজ করেছিলাম, তার ওয়েবসাইটে ওই মেটার ছিল। ও ও হয়তো কোনো মডেল বা এভাবে রিভিউ দেয়। আচ্ছা, এই গেল ভিটা ল্যাব। অর্থাৎ হচ্ছে কেউ যদি ভিটা ল্যাব নিয়ে কাজ করো তোমরা, আহ, এটা থিমের মধ্যে অ্যাড করতে হবে, আর কোনো অ্যাপ লাগবে না। তো ভিটা ল্যাব নিয়ে একটু ঘাটাঘাটি করো, ক্লায়েন্টের কাজ করতে সুবিধা হবে। আর একটা কথা বলি, আমি ভিটা ল্যাব জানতাম না কি ভিটা ল্যাবের কাজ কেমন। আমি এটার ভিটা ল্যাব নতুন শুনছিলাম ক্লায়েন্টের কাছ থেকে, এক কথা সোজা কথা। কিন্তু আমাকে কোথাও যে ভিডিও যে দেখার লাগে না, কারো কাছে যে শোনার লাগে না, বা ভিটা ল্যাব কিভাবে কাজ করবো, ভিটা ল্যাবে এই সিটিংটা বুঝতেছি না, ওই সিটিংটা বুঝতেছি না, আমি নিজে ঘাটাঘাটি করে হচ্ছে এগুলো শিখছি। নিজে ঘাটাঘাটি করে এগুলো এগুলো শিখার মতো তেমন কোনো বিষয় না। এগুলো হচ্ছে তুমি ক্লিক করে একটার পর একটা অপশন কি লাগবে না না লাগবে ওখানে সিস্টেম দেওয়া আছে, জাস্ট তুমি সেট আপ করে নাও, শেষ। ক্লায়েন্টের জাস্ট তোমার ব্যবহারগুলো জানতে হবে। ক্লায়েন্ট চাচ্ছে কি, এটা আমি কোথায় থেকে তাকে দিতে পারবো, সেটা যদি আমি জানি তাহলে আমি ইনস্ট্যান্ট একটা কাজ কমপ্লিট করতে পারবো।
ধরো ক্লায়েন্ট আমাকে বলতেছে তুমি একটা, ক্লায়েন্ট আমাকে বলতেছে আমার কন্টেন্ট গুলো প্রোটেক্ট করে দাও। অর্থাৎ হচ্ছে এই কন্টেন্ট টেক্সট বা এই ইমেজ গুলো যেন কেউ ডাউনলোড করতে না পারে, এই টেক্সট গুলো, এই লেখাগুলো যদি কি, লেখাগুলো, এই লেখাগুলো আমার নিজের কপিরাইট থাকবে, এগুলো হচ্ছে কেউ কপি করতে না পারে, সেটার জন্য আমাকে কন্টেন্ট প্রোটেক্ট করতে হবে। তো তখন আমরা এই অ্যাপের মাধ্যমে করতে পারবো, বা আরো কন্টেন্ট প্রোটেক্ট লিখে এখানে যদি আমরা সার্চ করি, এখানে আলাদা শুধু ওইটার জন্য একটা অ্যাপ পাবো, বা যদি ভিটেল অ্যাপ থাকে তাহলে এইটা দিয়ে তো সবকিছু হয়ে যাচ্ছে। তো এগুলো ব্যবহার জানতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা আর হচ্ছে মিট শেষ, আমি হচ্ছে আরেকটা মিট দিচ্ছি। আর কিছু বিস্তারিত দেখানোর পর আজকে আপাতত শেষ হবে, আরো কিছু কথা আছে, আমি এই রেকর্ডটা দিয়ে দেবো সবাইকে।